হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট স্নেহা আবারও চলে এসেছি তোমাদের 8 ডিসেম্বরের কিছু ব্যাক টু ব্যাক কাজের ভিডিও শেয়ার করতে। আজকে আমার বুকিং ছিল সোনারপুরে। টাইম ছিল আমার 3টের সময়, বাট আমার তো যেতে টাইম লাগবে। আমার যেহেতু লোকেশন ডায়মন্ড হারবার, তো আমি বেরিয়ে পড়েছিলাম 12:30 নাগাদ। ট্রেনে করে চলে যাচ্ছিলাম ক্লায়েন্টের লোকেশনে, আর বাইরের ভিউ এনজয় করছিলাম। তোমরাও একটু দেখে নাও। দেন আমি স্টেশনে নামার সঙ্গে সঙ্গেই ক্লায়েন্ট আমাকে পিক করতে চলে এসে ক্লায়েন্টের জন্য কিছু ফ্লাওয়ার কিনে আমরা চলে গেলাম ক্লায়েন্টের বাড়িতে। ডিরেক্ট যাওয়ার পরেই আমি কাজ শুরু করে দিই। দেখো, এই যে ব্রিজটা, এই ব্রিজটা আমাদের পার করে যেতে হচ্ছিল। খুব ভয় লাগছিল যদি পড়ে যাই একবার তো শেষ। ফাইনালি ব্রিজ ক্রস করার পরে আমি পৌঁছে গেলাম ক্লায়েন্টের বাড়িতে। গিয়েই ফার্স্টে ক্লায়েন্টের হেয়ারটা রেডি করা শুরু করে দিলাম। যে পিকচারগুলো আমার ফিল্ডে সব শেয়ার করা রয়েছে, আশা করি তোমরা সবাই দেখে ফেলেছো। তারপরেও আমি দেখাচ্ছি, তোমরা দেখে আর একবার জানিও ব্লগের মধ্যে যে কেমন লেগেছে আজকে আমার এই ওয়ার্কগুলো। ভালো লাগলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে তোমাদের স্পেশাল দিনগুলোকে স্পেশাল করে তোলার জন্য। দিদিটার কমপ্লিট হয়ে যাওয়ার পর এই আন্টিটার হেয়ারটা আমি স্টাইলিং করা শুরু করলাম। তার আগে শাড়ির র্যাপিংটা আমি করে রেখেছিলাম। তোমরা দেখো, দেখে জানিও এই হেয়ার স্টাইলটা তোমাদের কেমন লাগলো। আন্টির শুধুমাত্র শাড়ির র্যাপিং আর হেয়ারের জন্য বুকিং ছিল, তো আমি সেটা কমপ্লিট করে নিলাম। তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভালো লাগলে 7001165397 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। আজকের ফার্স্ট ক্লায়েন্টের মুখ থেকেই শুনে নি তার কেমন লাগলো আজকে। তার থেকে অনেক বেশি মানে এক্সপেকটেশনটা আরও বেশি ভালো হয়েছে। আমার হেয়ারটা আমি এরকম ওপেনের মধ্যে রাখতে চেয়েছিলাম, কিন্তু তার থেকে বেশি ভালো হয়েছে। খুব ভালো লেগেছে। নেক্সট আবার এক সপ্তাহ পরে তুমি আবার আসবে 2 দিনের জন্য। খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। একবার ব্যাকে ঘোরো তো, আস্তে আস্তে ঘোরো, পুরোটা ঘুরে যাও। ঠিক আছে, থার্ড ওয়ার্কটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো তো কেমন লাগছে, কি মিষ্টি না। আমার এই 3টে ক্লায়েন্টেরই শাড়ির র্যাপিং আর হেয়ারের জন্য বুকিং ছিল। এবার এই মিষ্টি দিদি ভাইয়ের রিভিউটা শুনে নাও। আজকে ওর কাছে আমি ফার্স্ট টাইম আমার হেয়ার করিয়েছি, খুব ভালো লেগেছে। এক সপ্তাহ পরে আমি আবার ওর কাছে করাবো বিয়ে বউ ভাত। একদম তারপর আমার দিদির বিয়ে আসছে, ওকেই টোটালটা দেবো। আর আজকে মানে খুব সুন্দর, মানে কি বলবো আমি ভাবতে পারিনি ও এত সুন্দর করে দেবে। বিভৎস সুন্দর হয়েছে, আর মানে বলার বাইরে। তোমরা সবাই ঝটফট করে দেখিয়ে দেবে। তোমার কথার মাঝখানে আমি আটকে দিলাম না। ঘোরা, সামনে ঘোরা, বলো। মেন কথা আজকের একদম টাইম নেই, এতটুকুনি দিলাম। নেক্সট দিন অনেক বড় করে রিভিউটা দেব। নো প্রবলেম, টাটা। ওয়ার্ক কমপ্লিট করে নিয়ে আমি অলরেডি বেরিয়ে গিয়েছিলাম। একটা ট্রেন আমি মিস করে ফেলেছিলাম, নেক্সট ট্রেনটা যাতে মিস না হয় তাই জন্যই দৌড়াচ্ছিলাম। আর মাঝখানে এত খিদে পেয়েছিল, তাই একটা বার্গার আর একটা ভেজ নিয়ে নিয়েছিলাম। ট্রেনে কিছুটা টাইম ভিড় ছিল, তারপরে একটু খালি হয়ে গিয়েছিল, বসার সিট পেয়েছিলাম। বসে বসে ক্যাট মারতে মারতে পৌঁছে গেলাম ডায়মন্ডে। শহরে পৌঁছানোর পরে তো আলাদাই আনন্দ। আমার দাদাকে কল করেছিলাম, আমার দাদা আমাকে বাইকে করে নিতে এসেছিলো, তো ওর বাইকে করেই আমি বাড়িতে ফিরে যাচ্ছিলাম। তো টাটা সবাইকে। কেমন লাগলো আজকে মিনি ব্লগটা অবশ্যই জানিও। ফর ওয়াচিং।